এই ভিডিওতে আমরা 10টা স্কুল খুলবো গোটা বিশ্ব জুড়ে। দুঃখের বিষয় হলো 20 কোটিরও বেশি শিশুর কাছে স্কুলে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই আমি এই শিশুদের জন্য শুধুমাত্র স্কুল তৈরি করে দেওয়াই নয়, বছরের পর বছর ধরে তাদের খাবার সরবরাহ, অবৈধ শিশু শ্রমের হাত থেকে মুক্ত করা এবং দূষিত পানীয় জল থেকে দূরে রাখারও দায়িত্ব নিয়েছি। এটাকে শুট করো না। জল পেয়েছি আমরা। এই ভিডিওটা গোটা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দেবে। আমরা চলে এলাম আমাদের প্রথম স্কুল ঘানায়। এটা আমরা বানিয়েছি। না, ওটাই পুরনো স্কুলটা। তোমার মনে হচ্ছে আমি এরকম বানাবো? না। তুমি জানো এর মানে কি, চ্যান্ডলার? এবার চলো তাহলে আমরা এই স্কুলটাকে ভেঙে ফেলি। ওহো, ভাঙতে থাকো। এই স্কুলটা এতটাই বিপজ্জনক যে সরকারি কর্মকর্তারা এটাকে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। সব ভেঙে ফেলবো আমি। তোমরা কি নতুন স্কুল দেখতে তৈরি? যাও দেখে নাও তোমাদের নতুন স্কুল, মজা করো। তোমাদের কেমন লাগছে বলো? দারুণ। আর তার সাথে আমরা অল্প একটু দূরত্বে একটা নতুন কূপ তৈরি করছি। ওদের এত খুশি দেখে আমার ভালো লাগছে। চলো আরো স্কুল তৈরি করা যাক। আর এটা বহু মানুষের জীবন পরিবর্তন করার প্রথম ধাপ বলা যায়। এখন আগের স্কুলটার মতো এই স্কুলটাকে ভেঙে ফেলার কোনো প্রয়োজন নেই। ও হ্যাঁ, আমি ওটাকে ধরছি, দাও। হ্যাঁ, তাই এখন আমরা এটাকে নতুন করে সাজাবো। এটা সত্যি ভাবতে অবাক লাগে যে 250-এরও বেশি বাচ্চা এই অবস্থায় স্কুলে আসতো। তাই আমরা সবটুকু দিয়ে চেষ্টা করব। প্রথমেই আমরা দেয়াল রং করা দিয়ে শুরু করব। ও, এবার বুঝেছি, তুমি ছোট জায়গাটা আমার জন্য বাঁচিয়ে রেখেছিলে। হ্যাঁ, কিন্তু তুমি এরকম কেন ভাবছো? আমি আমার কাজটা বুঝতে পেরেছি। নতুন সিলিং, নতুন দেয়াল, নতুন মেঝে, একদম নতুনের মতো। আর আমরা ওদের পুরনো ক্লাসরুমগুলোকে শুধু সারিয়েছি তাই নয়, তার সাথে আমরা তৈরি করেছি দুটো নতুন স্কুল যা এর আগে বাচ্চারা কখনো দেখেনি। চলে এসো, ওরা ওদের একদম নতুন ক্লাসরুম প্রথম দেখবে। যাও গিয়ে দেখো। ও মাই গড, এরা কতটা এক্সাইটেড দেখো। দেখো, আমি মিথ্যে কথা বলিনি যে 250-এরও বেশি বাচ্চা স্কুলে পড়াশোনা করে। আর এখন ওদের কাছে শেখার জন্য দুটো নতুন ক্লাসরুম রয়েছে। তোমাদের নতুন ক্লাসরুম কেমন লাগলো? ওরা কত খুশি দেখো। ঠিক আছে, ওই দিকটা চলো। আমি সত্যি এখন খুব খুশি। তোমাদের আচ্ছা। কাছে আমরা কৃতজ্ঞ। হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। এদের মধ্যে অনেকেই তাদের গোটা জীবনে খেলনা কখনো দেখেনি। আর দেখো, এরা খুবই মজা করছে, একে অপরের সাথে মিলেমিশে খেলা করছে। এখন এদের স্কুল অ্যাটেন্ডেন্সও বাড়বে, তার সাথে ওরা সবাই মিলে খুব আনন্দ করবে। এটা করতে পারে আমার খুবই ভালো লাগছে। এই স্কুলের প্রিন্সিপাল আমাকে বলল যে এই স্কুলের দুজন টিচার তাদের স্যালারির অর্ধেকটা খরচা করে দেয় যাতায়াতে। অনেক ঘন্টা লেগে যায় ওদের স্কুলে আসতে, যেটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক আর একদমই হওয়া উচিত নয়। আর এই জন্য জোসেফ আর ম্যানুয়েল তোমাদের চোখের কাপড় খুলে ফেলো। আর এই দেখো তোমাদের একদম নতুন বাড়ি। ভেতরে চলে এসো, খুব ভালো তোমাদেরকে লাগছে। ঘুরে দেখাই। চলো দেখো একবার রুমটা। হ্যাঁ, এসো। এই সব কিছু আমাদের। ওয়াও Wow! ওয়াও ওয়াও, এসো ভাই। কিন্তু তোমাদের এই অ্যাপার্টমেন্টটাকে ভাগ করতে হবে না। হ্যাঁ। এটা তোমার অ্যাপার্টমেন্ট আর তুমি আমার সাথে কি? চলো। সত্যি? এই দিকটা হলো তোমার। ও ভাই, অনেক অনেক কোনো ধন্যবাদ ব্যাপার নয়। আপনাকে, অনেক ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমরা দুজনেই খুব ভালো টিচার। অনেক কিন্তু ধন্যবাদ। শুধুমাত্র আমরা এখানেই থেমে থাকবো না। যখন আমি এখানে প্রথম আসি, এমন কিছু আমি দেখেছিলাম যা ভুলতে পারিনি। না, এগুলোকে শুট করো না। 1 যুগেরও বেশি সময় ধরে এই গ্রামের পুরো জলের উৎস হলো এই নদীটা। আর তাদের জনসংখ্যার প্রায় 80%, যার মধ্যে শিশুরাও আছে, তাদের পেটে পরজীবী কৃমিও রয়েছে। এটা সত্যি আমার মন ভেঙে দিয়েছিল। তাই আমরা একটা নতুন কূপ খনন করলাম, এই স্কুলের জন্য শুধু নয়, আশেপাশের কমিউনিটির বহু মানুষের জন্য। চ্যান্ডলার, তুমি জানো এর মানে কি? এটা বিশুদ্ধ পানীয় জল। স্কুলগুলো এখন বিশুদ্ধ পানীয় জল পাবে। তার সাথে আমরা নতুন বাথরুমও তৈরি করেছি, যেটা সবাই ব্যবহারও করতে পারবে। আর আমরা এখানে সিঙ্কও তৈরি করেছি, নতুন কূপ থেকে এখানে ডাইরেক্ট জল আসবে। তার সাথে আমরা একটা নতুন কিচেনও তৈরি করেছি, যেখানে গোটা স্কুলের রান্না হবে। ভেতরে এসো। প্রতিদিন স্কুলের বাচ্চাদের খাবার তৈরি করতে যা যা দরকার সবই এখানে রয়েছে। আমি তোমাদের বলতে চাইবো, আগামী 5 বছরের জন্য প্রত্যেকটা স্কুলের দিন আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে ফ্রি লাঞ্চ দেবো। আমি খুব খুশি হয়েছি। আমি বুঝতে পারছি না আমি কি এই বলবো। ক্যালেন্ডার থেকে যে কোনো একটা দিন বেছে নাও। 2030? 2030-এর মে মাস, ততদিন আমরা ফ্রিতে খাওয়াবো। এটা সম্ভব? সত্যি বলছো? হ্যাঁ, এটা সত্যি, আমরা দিচ্ছি। আমি বিশ্বাসই করতে পারছি না। মানে আমি হ্যাঁ। এটা আমার কাছে একটা স্বপ্নের মতো। হ্যাঁ। আমি ওদের বলতে চাই। হ্যাঁ, গিয়ে বলো, যাও। গিয়ে ঠিক বলি। আছে। ঠিক আছে। এর পরবর্তী 5 বছরের জন্য ওরা আমাদের সবাইকে খাওয়াবে প্রত্যেক দিন। রকফেলার ফাউন্ডেশন এটাতে আমাদের অনেক সাহায্য করেছে, কারণ আমরা শুধুমাত্র এখানেই ফ্রি লাঞ্চ দেবো তা নয়, বরং ঘানাতে যতগুলো স্কুল তৈরি করব সব কটাতেই। তোমাদেরকে আমার নাম বলতে হবে না। আরে
থ্যাংক ইউ তোমাদের করতে হবে না। আমরা এখানে $500,000-এরও বেশি খরচা করেছি শুধুমাত্র এই কম্পাউন্ডটার জন্যই, আর কোনো স্কুলে নয়, শুধুমাত্র এটার জন্যই। এখনো শেষ হয়নি, এটা হয়তো $1,000,000-এরও বেশি ক্রস করে যাবে এই বছরের শেষে, শুধুমাত্র এই স্কুলগুলো এবং কমিউনিটিগুলো যাতে উন্নত হয়, বাচ্চাদের এবং টিচারদের জীবনযাত্রার মান যাতে উন্নত হয়। এখানে আমরা যা কাজ করছি তার প্রভাব আগামী কয়েক প্রজন্ম ধরে থাকবে। শুনতে মজা লাগলেও এদের জন্য যেহেতু আমরা এত সব কিছু করেছি, ওরা আমাকে উন্নয়নের প্রধানের স্বীকৃতি দিল। জিমি, তুমি যেটা বলো সেটা করেও দেখাও। তোমাদের এসব কিছু করার কোনো দরকার ছিল না, কিন্তু তবুও ধন্যবাদ। এটা হলো আমাদের পরের স্কুল। বাচ্চারা একটু বাইরে যাবে তোমরা? আমি চাইবো তোমরা সকলেই একটু বাইরে যাও, কারণ এই যে বিল্ডিংটা তোমরা দেখছো এটা আমার থেকেও বেশি পুরনো, আর এই ওপরের ছাদ যে কোনো সময় ভেঙে পড়তে পারে যখন ওরা পড়াশোনা করছে, আর এই ঝুঁকি প্রত্যেকটা দিন থাকে, আর এটা একদমই মেনে নেওয়া যায় না। তাই তোমরা যেমনটা দেখছো আমরা এই স্কুলটাকে প্রথমে ভেঙে ফেলছি, কারণ আমি চাই না এই বাচ্চারা কোনোভাবেই পড়াশোনা করার সময় মারা যাক, আর সেটা হলে তার থেকে খারাপ জিনিস আর কিছুই হয় না। আর সেই জন্য আমরা ওই একতলা পুরনো স্কুলটাকে এই নতুন দোতলা স্কুলে বদলে দিলাম। এখন এই স্কুলটা আগের থেকে অনেক বেশি বড় হয়ে গেছে, 300 জনেরও বেশি বাচ্চারা এখানে পড়াশোনা করতে পারবে। ওদের কাছে এখন রয়েছে 8খানা বিশাল সুসজ্জিত ক্লাসরুম। থ্যাংক ইউ মিস্টার বিস্ট আমাদের বাচ্চাদের কথা ভাবার জন্য। এই নতুন দোতলা স্কুলটার পাশাপাশি আমরা একটা নতুন কূপও তৈরি করেছি, যেটা রয়েছে সোলার প্যানেল, তার সাথে একটা ট্যাঙ্ক যেখানে জল রাখা যাবে। আর এই জলটা শুধুমাত্র স্কুলের জন্য নয়, বরং বহু মানুষের জন্য যারা এই চারপাশের গ্রামে বসবাস করে। আমরা শুধুমাত্র এখানে স্কুল তৈরি করতে আসিনি, বরং এখানকার মানুষের জীবনধারাতেও পরিবর্তন আনতে এসেছি। ওদের একটা সুরক্ষিত স্কুল গড়ে দেওয়ার অর্থ হলো শিশু শ্রমের হাত থেকে ওদেরকে মুক্ত করা। ফেস্টিভ্যালস কৃষকদের সম্মানজনক পারিশ্রমিক দেয় যাতে ওরা ভালোভাবে বাঁচতে পারে, আর শিশু শ্রমের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। আর সেই জন্য আমি 11টা ভিন্ন কমিউনিটির বাচ্চাদের জন্য স্কুল তৈরি করছি ঘানায়। থ্যাংক ইউ। কিন্তু শিশু শ্রম একমাত্র সমস্যা নয়। এই স্কুলের অবস্থা এতটাই খারাপ যে বাচ্চাদের পক্ষে এখানে পড়াশোনা করা একেবারেই অসম্ভব। এই ক্লাসরুমের ভেতরেই ওরা পড়াশোনা করে। বৃষ্টি হলে এখানে জল ভরে যায়। সত্যি? হ্যাঁ, জল এখান দিয়ে ঢুকে পড়ে আর কাদা কাদা হয়ে যায় চারিদিক বর্ষাকালে। তাই পরের কয়েক মাস ধরে আমরা একটা গোটা নতুন স্কুল তৈরি করলাম, যা আমাদের প্রথম পদক্ষেপ ছিল। 7টার মধ্যে শেষ ক্লাসরুমটা তৈরি হয়ে গেল। দেখা যাক বাচ্চাদের এখন কেমন লাগে। ভেতরে এসো। মিথ্যে বলবো না, টিচাররা ওদেরকে ভেতরে ঢুকতে দেয়নি। এই প্রথমবার ওরা ভেতরে ঢুকে দেখতে চলেছে। মনে হচ্ছে ওদের নতুন ক্লাসরুম খুব ভালো লেগেছে। ওদের এই স্কুলটা খুবই ভালো লেগেছে, সেই জন্যই আমরা এই ভিডিওটা তৈরি করছি। আর শুধু আমরা ওদেরকে নতুন স্কুলই দিইনি, তার সাথে রয়েছে প্রতিটা ক্লাসরুমে নতুন নতুন ডেস্ক, আর তার সাথে 8 মাস আগে পুরনো স্কুলের জন্য যে রান্নাঘরটা আমরা বানিয়েছিলাম। আর প্রত্যেকটা স্কুলের দিনে আগামী 5 বছর এই স্কুলে আমরা সব ছাত্রদের বিনামূল্যে খাওয়াবো। আমাদের অনেক ক্লাসরুম লাগবে জিমি, এখানে অনেক ছাত্রছাত্রী রয়েছে। হ্যাঁ, সেই জন্যই আমরা 7টা বানিয়েছি। ও হ্যাঁ, হ্যাঁ। তৈরি করলাম। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, পরে স্কুলে যাওয়া যাক। এটা একটা স্কুল ফিডিং প্রোগ্রাম যা আমরা 1 বছর আগে শুরু করেছিলাম, আর সেখানেই আমরা 1 বছর পরে এসেছি। আর এখানে এখনো লাঞ্চের ব্যবস্থা রয়েছে। প্রতিটা স্কুলের দিনেই বাচ্চারা ফ্রি লাঞ্চ পায়। আর আমাদের মিল প্রোগ্রামের জন্য স্কুলের উপস্থিতির হার 10% বেড়ে গেছে। আর ওই ভিডিওতে যখন আমি এই ক্লাসরুমগুলোকে দেখেছিলাম, আমি ভেবেছিলাম কিছু একটা করতে হবে। আর সেই জন্যই আমরা ওদেরকে উপহার দিয়েছি একটা